ঘড়িতে সময় সকাল 6টা। তো সকাল 6টায় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টোটো করে দু ভাই মিলে, তো হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে। তো সকাল 6টার সময় বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ, এবং তখন প্রচুর কুয়াশা ছিল এবং ঠান্ডাও ছিল প্রচণ্ড। তো এখন সময় 6টা 40 বাজছে, 6টা 40। আমি এখন আছি সিমলাগড় রেলওয়ে স্টেশন। তো আমরা এখন বিদেশ চলে যাচ্ছি, দু ভাই মিলে একসঙ্গে আছি। দেখতে পাচ্ছি এটা সিমলাগড় রেলওয়ে স্টেশন, এই যে। তো আর মোটামুটি 10-15 মিনিট পরেই ট্রেন আসবে। তো আমরা ট্রেনে করে এখন হাওড়া যাবে, হাওড়া থেকে হায়দ্রাবাদ অবধি যাবো। তো সেটাই জার্নি, দেখতে পারবে। এটি পান্ডুয়া রেলওয়ে স্টেশন। তো আমরা ভিড়ের কারণে ওই ট্রেনটাকে চেঞ্জ করে তার পরের ট্রেনটা ধরি, যে ট্রেনটা ফাঁকা ছিল। সেই ট্রেনটাকে আমরা যাই দুবার চেঞ্জ করে। বিশাল বানাচ্ছে। তো আমরা হাওড়া রেলওয়ে স্টেশন পৌঁছে গিয়ে সাঁতরাগাছির উদ্দেশ্যে ট্রেন ধরেছি, লোকাল ট্রেন, দেখতে পাচ্ছ। এবং একটি নতুন ব্রিজ হচ্ছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর বড় করে, এবং পুরোটা কমপ্লিট হয়নি। পুরনো ব্রিজটা ভেঙে এই নতুনটা ব্রিজটা, এখনও নতুন ব্রিজটা হচ্ছে এবং পুরনো ব্রিজটা ভেঙে দেবে। দেখতে পাচ্ছ বিশাল বড় ব্রিজ। অনেকটা এগিয়ে গেছে কাজ। আমরা এখন সাঁতরাগাছি রেলওয়ে স্টেশনে বসে আছি। ট্রেন এখনও আসেনি, আর আধা ঘন্টা বাকি আছে আসতে। এবং আজকে প্রচুরই ওয়েদার খারাপ, প্রচণ্ড হাওয়া টানছে, এবং ওই জন্য দেখতে পাচ্ছি সোয়েটার মাফলার সব পরে আছি। যেহেতু ট্রেন আসলে নিশ্চয়ই চাপবো, ঠিক আছে। তো আমাদের মেল চলে এলো, দেখতে পাচ্ছ, ইস্ট কোস্ট এক্সপ্রেস ছিল। রাইট টাইমই আসে, রাইট টাইমে দিয়েছে। তো আমরা সকাল 6টায় বেরোবাই। তো আমরা তো ভাত ঘর থেকে কিছু খেয়ে আসিনি। তো দুপুরবেলা আমরা ভাত ঘর থেকে নিয়ে এসেছিলাম, এবং পুরো খাবার গাড়িতে আমরা কিনিনি, ঘর থেকেই পুরোটাই নিয়ে এসেছি। তো সেটা খাবার দেখতেই পাবে। এবং এখন দেখতে পাচ্ছ ভাত নিয়ে এসেছি এবং চিকেন ভোনা ছিল, সেটা দিয়ে খাওয়া দাওয়াটা হয়ে গেল। ওই দিকে একটা রেল যাবে, বুঝলি, দেখেছিস, চওড়া করেছে। এইটাই দেখি, এটা করাই আছে। এই দেখ, থামটার কথা বলছি, ওটাই বলছি, একটা যাবে রেল এখান দিয়ে। তো আমরা এখন যে জায়গাটি পার হচ্ছি সেটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটি জায়গা, এবং পাশেই একটি নদী আছে, দেখতে পাবেন এই ব্রিজটা। এটা হচ্ছে কংসাবতী নদীর ওপর সাইডে। এখানে প্রচুর সুন্দর ফুলের চাষ, এটা পাঁশকুড়ার মধ্যে পড়ে সাইডে। তো এখানে জায়গাটার নাম খিরাই, দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলের এখানে বাগান, খুব সুন্দর। তো এখানে ভিডিও করতে করতে এলাম, দেখতে পাচ্ছ, খুব সুন্দর জার্নি ছিল। তো এখানে যাওয়ার পথে শুধু নদীর ধারেই শুধু নয়, এবং সব জায়গাতেই জমিতেই এখানে ফুলের চাষ, চারিদিকে দেখতে দেখতে আসছিলাম, এবং সময়গুলো কাটছিল খুব সুন্দরভাবে। এখন বাজছে 1:30, এখন খড়গপুরে মাত্র গাড়ি এলো, তার জন্য খড়গপুরে দাঁড়িয়ে আছে সব গাড়ি। এখন মোটামুটি রাইট টাইমই চলছে। তো এইমাত্র 3টে স্টেশন এলো গাড়িটা ছাড়ার পরে। মেচেতে দাঁড়িয়েছিল পাঁশকুড়া এবং হচ্ছে খড়গপুর। আপাতত দেখতে পাচ্ছ ভালোই জার্নি হচ্ছে, খাওয়া দাওয়া হলো। তো একটু আগে ছিল খিরাই, ওটা হচ্ছে পাঁশকুড়ার পরে একটা নদী, কংসাবতী নদীর পাড়ে। এটা খুব সুন্দর লাগলো, ওখানে ফুলের চাষ হচ্ছে প্রচুর পরিমাণে, সেটা আমরা দেখতে দেখতে এলাম। তো বাকি যাবো, আরও দেখতে থাকবো। তো এখন দেখতে পাচ্ছ, তো আমরা এখন শুয়ে আছি, এবং শুয়ে একজন বসে উঠে যাক আসছি। ইন্ডিয়ান রেলওয়েতে জার্নি করা মানে খুব সুন্দর বাইরের প্রকৃতি, এবং হচ্ছে চারিদিকে পশু পাখি গাছপালা, এবং চারিদিকে নদী ব্রিজ, এবং নানান জায়গায় নানান রকম চাষবাস, এবং পুকুর মাছ চাষ, সমস্ত রকম দেখতে দেখতে আসা, এবং এগুলো খুবই সুন্দর লাগে দেখতে। এবং বড় বড় ব্রিজও পড়বে, সেগুলোও দেখতে পাবে নিশ্চয়ই, এবং চারিপাশটা দেখতে সবই ভালো লাগে। শুধুই বালি। তো এখন সময় 5টা 42, সন্ধ্যা 5টা 42। এখন ট্রেনটা এলো
জাজপুর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ, এই যে ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে। তো এই 1 মিনিট হলো মাত্র দাঁড়িয়ে আছে, 1 মিনিট দাঁড়িয়ে চলে যাবে। তো মোটামুটি গাড়ি এখন রাইট টাইম চলছে এবং আমরা দিনটা ভালোই কাটলো। এবার আস্তে আস্তে সন্ধে যেহেতু হয়ে গেল, তো এবার চলো তাহলে সন্ধ্যের পরে এবার রাতের সফরটা কিরম যাই, ঘুমোতে হবে, একটু ঘুম হয়নি। এবং ঠান্ডা মোটামুটি যে এখানে অবধি ঠান্ডা আছে, দেখতে পাচ্ছ মাফলার পরে আছে এখনও, ঠান্ডা মোটামুটি এখনও আছে। এবং হায়দ্রাবাদ অবধি অতটা ঠান্ডা নেই গো সেটা। তো নদীর মধ্যে আছি আমরা এখন। তো এখন বাজছে 7টা 7। তো আমরা এই মুহূর্তে আছি কটক শহর। বিশাল বড় নদী একটা পার হয়ে এইমাত্র কটক শহরে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছ বিশাল বড় এই যে কটক শহরের স্টেশন। তো উড়িষ্যার একটা বড় রেলওয়ে স্টেশন, যেটা কটক রেলওয়ে স্টেশন, এবং দুটো নদীর মাঝখানে অবস্থিত এটা। তো খুবই সুন্দর। চলো বাকি রেলওয়েতে ভ্রমণ খুব ভালোই লাগছে। আমাদের ভিতরে অত নেই ভাই। তো গাড়িটি একটি স্টেশনে দাঁড়িয়েছিল, তো একটু বাইরে একটু হাঁটাচলা করে নিলাম। দেখতে পাচ্ছ একটু ভিডিও হচ্ছে হালকা সালকা। তারপর খাওয়া দাওয়া এবার চালু হবে, কেন রাত হয়ে এসছে। তো আমি যেরকম বলেইছিলাম বাড়ি থেকে সমস্ত খাবার নিয়ে এসেছিলাম, বাড়ির দিক থেকে যেহেতু আসছিলাম, তো বাড়ি থেকে মোটামুটি খাবার আমি নিয়ে এসেছিলাম অনেক। তো দেখতে পাচ্ছ রুটি আছে, ময়দা চালের আটার রুটি আছে এবং চিকেন ভোনা পুরো রেডি। তো সেইগুলো খেতে খেতেই আমরা 1.5 দিন কাটতে দিয়েছিলাম, আজকের দিনটা আর কালকের দিনটা, কালকের হাফ বেলা। তো খাওয়া দাওয়া করে আরামসেই চলে এলাম। দেখতে পাচ্ছ রুটি খাচ্ছি আমরা বসে বসে এখন 2 ভাই মিলে। তো রাতটা ভালোই কাটলো। শুভ সকাল, এখন সময় প্রায় 8:30। তো মেলে 8:30 মানে অনেকটাই হয়ে গেছে সময়, প্রায় 8:30 বাজছে। তো ঘুম থেকে উঠে দেখি অন্ধ্রপ্রদেশে এখন গাড়ি ঢুকে গেছে উড়িষ্যা থেকে, এবং পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো রাতে মোটামুটি আমার ট্রেনে সেরকম ঘুম হয় না, তবে এবারে ঘুম খুব সুন্দরই হয়েছিল, রাত্রিবেলা ভালোই হয়েছে ঘুম। তো এবার সকালবেলাটা বিরাজ করতে করতে দেখতে পাচ্ছ পাহাড়ের ধার দিয়ে আসছি এবং সুন্দর লাগছে বাইরের প্রকৃতিকে, এবং বিরাজটাও করে নিলাম হালকা করে। এখন সময় মোটামুটি সকাল 9:30। তো গাড়িটি মোটামুটি ঘন্টা 2 লেটে চলছে। তো এবং এইদিকে যত যাচ্ছে, আমি যখন ওয়েস্ট বেঙ্গল থেকে আসছি তখন প্রচুর ঠান্ডা এবং শীত, এবং দেখতে পাচ্ছ মাফলার সোয়েটার পরে পুরো। তবে এদিকের আবহাওয়া প্রচুরই গরম, এদিকে পুরো সোয়েটার মাফলার কোনো কিছুই লাগবে না, এদিকে আবহাওয়া প্রচুরই গরম দেখাচ্ছি। তো এখানে মোটামুটি নর্মাল আবহাওয়া, কোনো অসুবিধা নেই। সকলকে শুভ সকাল। আমরা এখন একটা স্টেশন থেকে মাত্র ছেড়ে এলাম, আন্নাবরম রেলওয়ে স্টেশন। এখন আমরা অন্ধ্রপ্রদেশের মধ্যে আছি। তো এখন সাইডে দেখতে পাচ্ছ, সাইডে পাহাড় পর্বতের মাঝখানে আমরা এখন যাচ্ছি, খুবই সুন্দর লাগছে ট্রেন জার্নি। তো সকালবেলা উঠে আমরা কোনো বাইরের খাবার কোনো কিছু কিনিনি, আমরা ঘর থেকে এই পাইপ নিয়ে এসেছিলাম, দেখছো এই পাইপই আমরা খেয়ে নিয়েছিলাম। এখন সময় সকাল 10:30 বাজছে, সকাল 10:30। এখন অন্ধ্রপ্রদেশের একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে রাজমন্ডি রেলওয়ে স্টেশন। তো রাজমন্ডি রেলওয়ে স্টেশনে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ বিশাল প্রচুরই ভিড় রেলওয়ে স্টেশন এটা, এখানে অনেকই জনবহুল এলাকা। আমরা এখন রাজমন্ডি রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে এইমাত্র যাচ্ছি। তো রাজমন্ডি রেলওয়ে স্টেশন ছাড়ার পরই অন্ধ্রপ্রদেশের একটি বিশাল বড় রিভার নদী, যেটা গোদাবরী। তো গোদাবরী রিভারের ওপর একটি রেল ও
রোডের ব্রিজ একসঙ্গে করা আছে এবং দেখতে পাচ্ছ সেখান দিয়ে হচ্ছে ব্রিজ ট্রেনটি যাচ্ছে। সাইড দিয়ে রোড, ওইটা রেলের ওপর দিয়েই চলে যাবে, ব্রিজের ওপর দিয়েই। তো সেই একটি খুব সুন্দর ব্রিজ, যেটা হচ্ছে আকর্ষণীয় ব্রিজ, যেটা অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত এবং সমস্ত লোক এই ব্রিজ দেখতে দেখতে যায়। তো আমিও কিছুটা ভিডিও করলাম, তো এই ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাবে কতটা সুন্দর এই ব্রিজ। তো এখন মোটামুটি দুপুর হয়ে গেল, তো আমরাও খাওয়া দাওয়া দেখতে পাচ্ছ চালু করে দিয়েছি। খাবার খেয়ে নিচ্ছি, আমাদের রুটি এবং চিকেন রাখাই আছে, খাওয়া দাওয়া চালু হয়ে গেল। জার্নি করে মনে হয়, হ্যাঁ ওই ডাল ভাত খেতে জার্নি করে মনে হয়। হ্যাঁ বসিয়েছে তবে তো হয়েছে, এমনি তো নয়। বসাতে হয়েছে তবে। এখন সময় দুপুর 12:30। তো আমরা 1200 কিলোমিটারেরও বেশি রেল জার্নি করে ফেললাম। তো এখন অন্ধ্রপ্রদেশের আরেকটি বড় রেলওয়ে স্টেশন, সেটা হচ্ছে বিজয়ওয়াড়া জংশনে আমরা এইমাত্র দাঁড়িয়ে আছি। তো আমরা এখন পানি নিলাম, দেখতে পাচ্ছি এই যে পানি।
তো এই স্টেশনে অনেক প্রচুরই বড় রেলওয়ে স্টেশন এটা। তো এবং খাওয়া দাওয়া সব কিছু এখানে পাওয়া যায়। তো আমরা খাবার নিয়ে গেলে ঘর থেকে আমরা সব কিছু নিয়ে এসেছি, তো তার জন্য আমরা কিছু নিইনি। খাবার এখনও শেষ হয়নি, খাবার যতক্ষণ ছিল আমরা মাঝে মাঝে খেয়েই যাচ্ছিলাম। প্লেটও ছিল, খাবারও ছিল, আমরা খেয়েই গেছি মাঝে মাঝে দেখতে পেলে। এখন আমরা যাচ্ছি তেলেঙ্গানাতে, আমরা চলে এসেছি। তো তেলেঙ্গানাতে একটি ছোট্ট গ্রাম, সেই গ্রামটির নাম এলগুড়। এবং এই লেকটি যে দেখতে পাচ্ছ বিশাল বড় একটি লেক, এটা হচ্ছে এলগুড় লেক নামেই পরিচিত। এবং পুরো লেকের সাইড দিয়ে পুরো ট্রেনটি যাচ্ছে এবং লাইনটা সেভাবেই পাতা আছে এবং খুব সুন্দর লাগছিল বিকেলবেলায় এই প্রকৃতিকে দেখতে দেখতে। এবং দেখতে পাচ্ছ বক উড়ছে, পাখিরা উড়ছে এবং এই ব্লু পানির মধ্যে দিয়ে যাচ্ছিল ট্রেনটি। খুব সুন্দর এক প্রকৃতি নজারা দেখতে দেখতে যাচ্ছিলাম এবং বৈকালের সময়টা কেটে যাচ্ছিল খুব সুন্দরভাবে। এবং তোমাদেরও দেখাচ্ছি, দেখো এই ভিডিওর মাধ্যমে। তো আমরা এখন চলে এলাম তেলেঙ্গানার একটি সুন্দর শহর ওয়ারাঙ্গল। তো ওয়ারাঙ্গলে দেখতে পাচ্ছ এইমাত্র ট্রেনটি এসে পৌঁছালো। এবং ওয়ারাঙ্গলের সিটিও খুব ভালো এবং শহরও খুব সুন্দর, যেটা আমি নাম শুনেছি এবং আমি এখনও যাইনি ওখানে কখনো। এবং দেখতেই পাচ্ছ সব শহরটা কেমন, মোটামুটি বিল্ডিং বড় বড় ভালোই আছে সব, চারিদিকটা দেখতে ভালোই লাগছে। এখন সময় সন্ধ্যে 8টা। তো এখন এইমাত্র গাড়ি এসে পৌঁছালো সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ। তো আমরা এখানেই নামতাম আগে, তো এখন হায়দ্রাবাদ অবধি গাড়িটা যাবে বলে এটা, তো আমরা হায়দ্রাবাদে গিয়ে নামবো। তো গাড়ি মোটামুটি 1-1.5 ঘন্টা লেট আছে, এর থেকে বেশি নয়, মোটামুটি 1-1.5 ঘন্টা লেট আছে। তো আমরা পৌঁছে গেলাম। তো আর কিছুক্ষণ পর নামবো, এর নেক্সট স্টেশন আবার হায়দ্রাবাদ এসে যাবে। তো সেটাই চলো দেখতে হবে। আমরা সেকেন্দ্রাবাদ এইমাত্র পৌঁছালাম। চলো চলো চলিয়ে। তো আমরা এইমাত্র পৌঁছে গেলাম হায়দ্রাবাদ রেলওয়ে স্টেশন। এই জায়গায় দেখতে পাচ্ছ, তো এখানে ঠান্ডা সেরকম নেই, অতটা ঠান্ডা সেরকম নেই। তো আমরা এইমাত্র আমাদের ডেস্টিনেশন শেষ হলো, খুব ভালোই জার্নি ছিল, মাত্র 1 ঘন্টা মাত্র লেট হয়েছে, সেরকম বেশি কিছু লেট হয়নি। যাই হোক, জার্নি খুবই ভালো কাটলো। দেখলে ভিডিওতে, চলো বাই বাই, টাটা।